মাদ্রাসায় ভাত দিতে হবে, আজকে ভাত দিব না, ওকে মেয়েকে হচ্ছে পোলাও রান্না করে দিব। আর মুরগির মাংস একটু রান্না করে নিছি, ওইটার ভিডিও করা হয়নি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন আমি হচ্ছে পোলাও রান্না করব। বেশি একটা পোলাও রান্না করব না, কারণ আমাদের জন্য আমরা হচ্ছে ভাত রান্না করব আমার জন্য। তো ওর জন্য এখানে হচ্ছে মিম আর হাফসার জন্য পোলাও রান্না করতেছি, কারণ ওরা দুজন দুপুরে মাদ্রাসাতেই খায়, ওদের ভাত পাঠানো হয়। তো এখানে আমি হচ্ছে রান্না করতেছি পোলাও। তো আমার পোলাও এখন একটু যা মোটামুটি হয়, তো লবণ কম হয়ে যায়, কিন্তু আগে তো একদম লেটকা পেটকা হয়ে যেত, এখন একটু যাই হয় খাওয়া যায় আর কি। যাই হোক, এখানে আমি পোলাওটা মাটির চুলায় এই হাঁড়িতে রান্না করছি। আমার মাটির হাঁড়িতে রান্না করতে অনেক ভালো লাগে। তো আমার জন্য ভাত রান্না করে নিছি আমার জন্য। আর এখানে আমার বেগুন ভাজা খেতে ইচ্ছে করতেছিল, তো বেগুন ভেজে নিলাম। বেগুনটা আবার একটু ডিজাইন করে কেটে নিতেছিলাম, এবার ডিজাইন করে কেটে নিলে কিন্তু মশলাটা ভিতরে ভালো করে ঢুকে। তো আমি এক এক করে সবগুলো বেগুন কেটে নিতেছিলাম। আর গোল বেগুন ভাজা কিন্তু অনেক মজা হয়। আমার তো এই বেগুন ভাজা হলেই চলে, আর কিছু লাগে না, কিন্তু এইগুলো হচ্ছে খেয়ে হচ্ছে আমার নগদ অ্যালার্জির ওষুধ খেতে হয়, কারণ আমার অনেক অ্যালার্জি। যাই হোক, রক্ত অ্যালার্জি যারা আছে তারা হচ্ছে জীবন হচ্ছে চুলকাতে চুলকাতে শেষ হয়ে যায়। এত একটা অ্যালার্জি, কিছু খেলেও চুলকায়, না খেলেও চুলকায়। যাই হোক, খাওয়া দাওয়া আর বন্ধ করা যাবে না, বন্ধ করেও দেখছি তবুও অ্যালার্জি কমে না। তো এখন আমি হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম। আর আমার এই কড়াইটা হচ্ছে ভাইরাল হানিকম, অনেক আগে কিনছিলাম। তো এখন হচ্ছে এটা কড়াইটা নামিয়ে ফেলছি, যেহেতু একটু টুকটুক ভিডিও করি, তো একটু ভালো কিছু দিয়ে রান্না করা ভালো। তো আমি হচ্ছে এইসব কিনলে হচ্ছে সব রেখে দিই সুকেজের ভিতরে ভরে। এইগুলো হচ্ছে মনে হয় সব মহিলাদেরই অভ্যাস, কিন্তু আমি ভাবলাম একটু এটা ভিডিও করলে সুন্দর লাগে। যাই হোক, এই যে ছেলে আমার বাপজান আসছে দেখতে, এটি কি ভাত ভাত। তো আমি বললাম হ্যাঁ ভাত। কয় কার? আর বলছিল তোমার, মানে ও ভাত খাবে না, মানে আমার ভাত। তো ওর সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি বেগুনগুলো একটু চুলাটা জাল কমিয়ে দিয়ে ভেজে নিতেছিলাম। আর বেগুন ভাজা কার কার প্রিয় সব কমেন্ট করবেন। তো এই যে মায়ের ছেলে ঘুম থেকে উঠছে, ছেলের হচ্ছে মন খারাপ করে বসেছিল, ওর হচ্ছে অনেক ঠান্ডা লাগছে। তো ওর চোখ মুখ দেখলে বোঝা যাইতেছে ও কিন্তু এত চুপচাপ থাকার লোক না, ও অনেক দুষ্ট মাশাল্লাহ। একটু পরে দুষ্টামিটা শুরু করছে। তো মিমে বললো খিদে লাগছে, তো সবাই যদি খিদে লাগছে, তো এখানে আমি হচ্ছে নুডলস রান্না করে নিলাম, 3 প্যাকেট নুডলস নিয়েছি। সন্ধ্যা হলে কিন্তু অনেক খিদে লাগে। প্রতিদিন দুপুরে চিন্তা করি কিছু রান্না করবো না বিকালে, তবু হচ্ছে বিকালে অনেক কিছু বানাতে হয়, কারণ ছেলে একটা খাবে, মেয়ে একটা খাবে, এমন করে। তো যেদিন কিছু না বানাই সেদিন তো বানাই না। তো এখানে একটু ফুলকপি কাটা কেটে নিয়েছিলাম, ফুলকপিটা ভাপ দিয়ে একটু ভেজে নিব তেলের মধ্যে। তো ফুলকপিটা একটু ক্রাঞ্চি থাকে, ওই ফুলকপিটা কিন্তু মজা লাগে। যেহেতু আলু দিছি সাথে, তার জন্য একটু বেশি করে ভেজে নিব, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। তো ঘরে আর কোনো সবজি ছিল না, তার জন্য হচ্ছে আমি আর কোনো সবজি দিতে পারিনি। সবজিটা দেওয়ার পরে আমি একটু তেল ভেজে নিব। এখন কিন্তু সবজি দিয়ে সবকিছু মজা লাগবে। ফুলকপি আর গাজর, বরবটি, এগুলো এখন বাজারে নতুন আসছে, এগুলো হচ্ছে এখন মজা লাগবে যেই খাবেন। এখানে আমি হচ্ছে সবগুলো সবজি একটু ভালো করে ভেজে নিলাম। এখানে শুধু আলু আর ফুলকপি দিয়েছি, তো ফুলকপিটা হচ্ছে ক্রাঞ্চি রাখবো যেহেতু। দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে নাকি, আমি একটা ডিম দিয়ে দিলাম। বেশি একটা ডিম দিব না, কারণ হচ্ছে ডিমের অনেক দাম, ডিমের দাম বেড়ে গেছে 15 টাকা। তো যাই হোক, আমি শয়তানি করলাম একটু, তাদের সাথে মজা করলাম। তো আমি এখানে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিলাম। অনেকদিন পরে হচ্ছে এমন সবজি দিয়ে নুডলস রান্না করলাম। আমরা এখানে দিয়ে দিলাম আমি সিদ্ধ করা নুডলস গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। মাঝে মধ্যে কিন্তু এরকম একদম সিম্পল ভাবেও নাস্তা বানালে ভালো লাগে, অনেকদিন পর পর হেভি কিছু না বানালেও চলে। আর এখন যেহেতু নতুন সবজি বাজারে অনেক আসছে, এখন কিন্তু অনেক কিছু বানানো যাবে আর খাওয়া যাবে। তো এই তো আমি লুডুসটাকে মিলিয়ে মশলা দিয়ে মিক্স করে নামিয়ে নিলাম। তো ছেলে হচ্ছে লুডুস খাবে না, ওর জন্য কিছু ফ্রান্স ফ্রাই আমি বানিয়ে দিতেছিলাম চুলায় বসাই দিয়ে। এখানে সবাই এক প্লেটে লুডুসটা নিয়ে নিচ্ছি। আমি আমি মা সবাই একসাথে লুডুসটা খাবো।
তার জন্য হচ্ছে বেশি প্লেটটাও নষ্ট করে আর কোনো চামচও নিয়ে নিই, যেহেতু আমরাই তো এই তো আমরা খেয়ে নিচ্ছি। ওই মিমাম্মাকে দেখাইতেছিল ফুলকপিগুলো একটু ভিডিওতে। তো এই তো আমাদের বিকালে তো এই নুডলসগুলো তিনজনে খেয়ে আমাদের পেট একটু ভরে নেই, তো খিদে মানে মন ভরে নেই, পেটও ভরে নেই। তো ভাবলাম যেহেতু তেল দিয়ে আলু ভেজেইছি, তো আর কিছু বানানো যাক। ফুলকপি তো ছিল একটুখানি, ফুলকপি হলো রইছে, যে লুডুসে দেওয়ার কম টুক দিয়েছিলাম আর বেশি টুক রয়ে গেছে, তো ভাবলাম ওইটা দিয়ে হচ্ছে পকোড়া বানাই। পকোড়ার জন্য আমি হচ্ছে এক এক করে সবগুলো একটু বেশি ছোট, বেশি ছোটও না বড়ও না, আমি মিডিয়াম করে কেটে নিছি। কেটে এখন হচ্ছে বানাবো ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া কিন্তু অনেক মজা হয়, আর এখন যেহেতু ফুলকপির পাকোড়া বাজারে নতুন আসছে, এখন তো আরো মজা লাগবে, বেশি পুরনো হয়ে গেলে আর মজা লাগে না। তো ফুলকপির পাকোড়াটার রেসিপি আমি ভিডিও করতে পারিনি। আমার মনে হয় সবাই হচ্ছে ফুলকপির পাকোড়াটা বানাতে পারে। আমি এক এক করে সবগুলো ফুলকপি বানিয়ে নিলাম। এই তো, আর আজকের ভিডিওটা কিন্তু ভালো লং হয়ে গেছে, ভালোই বড় হয়ে গেছে। আমি বড় ভিডিওটি হচ্ছে দিয়ে দিলাম। আমি সারাদিন কি কি করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে, মানে সারাদিন কি কি রান্না করলাম আর সবাইকে খাওয়ালাম সেটাই আর কি। এই তো পাকোড়ার জন্য আমি একটু ব্যাটার বেঁচে গেছিলো, ধনিয়া পাতা দিয়ে মিক্স করে এখন হচ্ছে আমি ধনিয়া পাতার পাকোড়া বানিয়ে নিব। এই ধনিয়া পাতার পাকোড়াটাও কিন্তু অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন একটু ক্রাঞ্চি করে ভেজে নিব, যেহেতু এটা হচ্ছে ডিম ছিল, তো এটা কিন্তু অনেক মজা, শুধু শুধু ভাজলে এই ব্যাটারটা অনেক মজা লাগবে। তো আমি এক এক করে ভেজে নিলাম। এই তো আমার সন্ধ্যার নাস্তা, তো সাথে কিন্তু চাও ছিল, ওইটার ভিডিও করা হয় নাই। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার লাইক আর ভিডিওটা শেয়ার করে আমার বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ। তো মিম হচ্ছে এখানে বসে, উপরে বসে এই চুলার বাড়ি খাচ্ছিল, তো বলতেছিল আপা একটা ভিডিও আমার নেন, দেখাই ভেঙে ভিতরে কি সুন্দর হয়েছে। তো আমি বললাম হ্যাঁ তুমি দেখাও ভাঙলো। ও বলতেছিল মিষ্টি মিষ্টি হয়েছে, হ্যাঁ কি মজা করতেছিল।